হ্যালো ডিয়ার ভিউয়ার্স, কোর্সবিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের টপিক ঝাপসা ছবিকে কিভাবে ক্লিয়ার করা যায়, এছাড়া মোবাইলের মাধ্যমে অ্যাডভান্স লেভেলের কাজ কিভাবে করা যায় এই সম্পর্কে। সর্বপ্রথম আপনাদের মোবাইলে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এবং সার্চ বারে টাইপ করবেন pikwich.com। এরপর একটি ইন্টারফেস আসবে এরকম দেখতে। সিম্পলি আপনারা 3 ডট মেনুতে ক্লিক করে সাইন আপ অপশনে গিয়ে আপনার যে কোনো একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নেবেন। প্রথমে লেখা আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, আমরা এখানে ক্লিক করব এবং আপলোড ইমেজে ক্লিক করে আমরা আমাদের গ্যালারি থেকে একটি ছবি ইনপুট করে নেব। ছবি ইনপুট করা হয়ে গেলে এখানে প্রসেসিং নেবে 100%। এরপর অনেক নিখুঁতভাবে আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলে আমরা খুব সহজেই এখান থেকে ডাউনলোড ইমেজে ক্লিক করে ওয়াটারমার্ক ছাড়াই ছবিটিকে ডাউনলোড করে নিতে পারবো। এরপর মোবাইল থেকে ব্যাক অপশনে গিয়ে আমরা একটু নিচের দিকে স্ক্রল করলে আরও অনেক ধরনের ফিচার এখানে দেখতে পারবো। কোন ফিচারে কী কাজ আমরা হয়তো উপরে ছবিগুলো দেখেই বুঝতে পারছি। তো একটু সাইডে স্ক্রল করে আমরা যে কোনো একটি ফিচারের উপর ক্লিক করব এবং নর্মালি এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করে একটি ছবিকে ইম্পোর্ট করে নেব। %100% প্রসেসিংয়ের পর সাইডের দিকে স্ক্রল করলে দেখতে পারবো আমাদের এই ঘোড়া ছবিটি চমৎকারভাবে ক্লিয়ার হয়েছে। এরপর আমরা এখান থেকে ডাউনলোড ইমেজে ক্লিক করে ছবিটিকে ডাউনলোড করে নিতে পারবো। এরপর আমরা ব্যাক অপশনে গিয়ে এখান থেকে আরও নতুন নতুন ফিচারগুলো দেখে আসি। চলো, ইমেজ টু টেক্সট, এখান থেকে আমরা আপলোড ইমেজে গিয়ে গ্যালারি থেকে যে কোনো একটি ইমেজ ইম্পোর্ট করলে আমাদের ইমেজ থেকে টেক্সট কনভার্ট হয়ে যাবে। ইমেজটি ইম্পোর্ট হওয়ার পর আমরা নর্মালি এখান থেকে স্টার্টে ক্লিক করব এবং 100% প্রসেসিং হবে। প্রসেসিং শেষ হওয়ার পর দেখা যাচ্ছে আমাদের ইমেজ থেকে টেক্সটটি নিখুঁতভাবে কনভার্ট হয়ে গেছে। চাইলে আমরা এখান থেকে কপি করে আমাদের ওয়ার্ড বা যে কোনো ডকুমেন্ট ফাইলে সেটাকে পেস্ট করতে পারবো। এরপর এখানে লেখা আছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড। একইভাবে আমরা এখানে ক্লিক করব, আপলোড ইমেজে ক্লিক করে গ্যালারি থেকে একটি ছবিকে ইম্পোর্ট করব। অনেক সময় দেখা যায় আমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি প্রয়োজন হয়, অথচ আমাদের কাছে ব্লু ব্যাকগ্রাউন্ডের ছবি থাকে। তো খুব সহজেই এই ব্লু ব্যাকগ্রাউন্ডের ছবিকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড করে নিতে পারবো। এরপর আছে এআই জেনারেট। আমরা খুব সহজে এখান থেকে টাইপ করে আমাদের যে ধরনের ছবির প্রয়োজন সেটাকে জেনারেট করে নিতে পারবো। এরপর ফটো কালারাইজ, এখান থেকে আমাদের যে কোনো ধরনের সাদা কালো ছবি আমরা কালার করে নিতে পারবো। অল ফটো এডিটিং টুলস, এখানে ঢোকার পর আমাদের এই ওয়েবসাইটটিতে যত ধরনের এআই টুলস আছে সবগুলো একবারে দেখে নিতে পারবো এবং এখান থেকে চাইলে সিলেক্ট করে কাজও করতে পারবো। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। এরপর আরও নতুন নতুন ওয়েবসাইট সম্পর্কে জানতে এবং এআই টুল সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।